1948 সালে ভারত প্রথম পশ্চিম পাঞ্জাবে জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল। নেহেরুর আমলে জল বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছিল ভারত। এর পরবর্তী পরিণতি পাকিস্তানের যুদ্ধের হুঁশিয়ারি এবং অবশেষে সিন্ধু জল চুক্তি। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কূটনৈতিক দক্ষতায় শান্তির পথে অগ্রসর হন, যার ফলে 1960 সালে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। আর তারপর সিন্ধু নদে জল রয়েছে অনেক। এখন মোদী সরকারের পাকিস্তানের জল বন্ধ করে দেওয়ার মতো বক্তব্য কি বাস্তবে সম্ভব? সিন্ধু জল চুক্তির আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং এর রাজনৈতিক প্রভাবই বাকি। 1948 সালের এপ্রিলে ভারত প্রথমবারের মতো পশ্চিম পাঞ্জাবে জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এই পদক্ষেপ পাকিস্তানে আতঙ্ক সৃষ্টি করে। পাকিস্তান তখন ভারতকে যুদ্ধের হুমকি দেয়। কিন্তু সেই উত্তপ্ত পরিস্থিতিতেও জওহরলাল নেহেরু অত্যন্ত বিচক্ষণতার সাথে সমঝোতার পথ খোঁজেন। নেহেরু বোঝেন প্রতিবেশী দেশগুলির মধ্যে স্থায়ী শান্তির জন্য জল সম্পদের ন্যায্য বন্টন অপরিহার্য। ফলে তিনি একতরফা আগ্রাসন নয়, যুক্তি, ন্যায় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করতে উদ্যোগী হন। 1951 সালে বিশ্বব্যাংকের তৎকালীন ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যস্থতায় আলোচনা শুরু হয়। দীর্ঘ 9 বছরের কঠিন আলোচনার পর অবশেষে 1960 সালের 19শে সেপ্টেম্বর করাচিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ঐতিহাসিক সিন্ধু জলচুক্তির স্বাক্ষর করেন। ভারত তার পূর্ববর্তী নদীগুলি রাভি, বেয়াস, শতদ্রু ব্যবহার করতে পারে। পাকিস্তান তার পশ্চিম নদীগুলি সিন্ধু, ঝেলম, চেনাব ব্যবহার করবে। ভারত পশ্চিম নদীও কিছুটা ব্যবহার করতে পারবে, তবে তা চুক্তির শর্ত অনুযায়ী। সিন্ধু জল চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি। যদি ভারত একতরফা জল বন্ধ করে দেয় তা হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। চুক্তির অধীনে বিশ্বব্যাংকের একটি কমিশন রয়েছে, যেটি দুদেশের সমস্যাগুলির সমাধান করে। যদি ভারত জল বন্ধ করে দেয়, পাকিস্তান বিশ্বব্যাংকে এবং আন্তর্জাতিক আদালতে যেতে পারে। সিন্ধু, ঝেলম এবং চেনাব নদীর জল কেটে দিতে বিশাল বাঁধ তৈরি করতে হবে, যা সময় সাপেক্ষ ব্যাপার। চুক্তি অনুসারে ভারত এই নদীর স্বাভাবিক প্রবাহ বদলাতে পারবে না। যদি জল বন্ধ করা হয়, চীন ও অন্যান্য দেশ পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে এবং তাতে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি হতে পারে। নেহেরু বুঝিয়েছিলেন যে শান্তি বজায় রাখতে হবে এবং দুদেশের সাধারণ মানুষের স্বার্থকে আন্তর্জাতিক রাজনীতির ঊর্ধ্বে রেখেছিলেন। মোদি জানেন যে এভাবে হঠাৎ জল বন্ধ করা সম্ভব নয়। তবে কি শুধু ভোটের বাজারে বার্তা দিতেই তার সরকার সিদ্ধান্ত ঘোষণা করে দিচ্ছে? কলকাতা টিভি।